সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বলে অনেকটা নিশ্চিত বিশ্লেষকরা। আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে যাওয়ায় কারা লাভবান হয়েছে সেসব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ তাদের। একই সাথে সচিবালয়ের মতো অতি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শিলু শবনমের প্রতিবেদন। মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচনা সমালোচনার পাশাপাশি উদ্বিগ্ন গোটা দেশের মানুষ। প্রশ্ন উঠেছে, যে সময়টিতে বাইরের মানুষ প্রবেশ করতে পারে না, সবকিছু বন্ধ থাকা অবস্থায় একই ভবনের দুই প্রান্তে আগুন লাগলো কিভাবে? শর্ট সার্কিট থেকে একই সময়ে একাধিক স্থান থেকে এমন অস্বাভাবিক দ্রুত গতিতে আগুন ছড়াতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাত্রে আগুন যখন লাগে এখানে কেউ ছিল না, কিন্তু এখানে তারপরে এখানে সবগুলো গেটগুলো লক করা ছিল, এখানে সিকিউরিটি গার্ডগুলো খুব অসাবধানত অবস্থায় ছিল এবং সেখানে টোটালি আমি বলবো যে সার্ভিলেন্স ক্যামেরার আওতায় ছিল কিনা সেটা আমার নাই, নলেজে নাই। সেই পরিপ্রেক্ষিতে বলবো যে যখন এখানে এনকোয়ারি করা হয় সেখানে সবগুলো খতিয়ে দেখতে হবে। আমি নাশকতাও মাথায় রেখেই আমাদের এনকোয়ারিতে প্রসিড করতে হবে। শর্ট সার্কিট তো নিজে নিজে হবে না, এখানে কথা হচ্ছে যে লাইট জ্বলে থাকতে হবে, কিংবা যে এই বিল্ডিংটাই তো তারা তো মেন সুইচ বন্ধ করে দেওয়ার কথা, কারণ হলো যে সারা বিল্ডিংয়ে তো লাইট ইলেকট্রিসিটির দরকার নাই, বা দুই দিকেই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, তাই নিজে নিজে তো দুই দিকে সৃষ্টি হতে পারে না। স্যাবোটাইজ হয় তাহলে তার অবশ্যই পরিকল্পিত হতে হবে। নাশকতার ঘটনায় সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিস এবং শতাধিক নিরাপত্তা কর্মীর দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন। সচিবালয় বলতে গেলে পুরোপুরি অরক্ষিত, এমন কথাও বলছেন বিশেষজ্ঞরা। যারা গার্ড ছিল তারা ঘুমিয়েছিল এবং ওখানে কোনো অ্যালার্ম সিস্টেম ছিল না। সচিবালয়ের দু একটা নতুন বিল্ডিংগুলো ভালো আছে, কিন্তু অ্যাটলিস্ট মনে করেন গুড হাউসকিপিং নাই, সমস্ত অগোছালো অবস্থা আছে। টোটাল ফায়ার ফাইটিংয়ের জন্য আমরা এমার্জেন্সি রেসপন্স প্ল্যান নাই। আমি বলবো সিকিউরিটি এবং সেফটি দুটোরই প্রবল ঘাটতি রয়েছে। কি জিনিস নষ্ট করলো ওরা? যে জিনিস নষ্ট করেছে এটা স্বার্থটা কার? যে এখানে দেখা যাবে যে স্থানীয় সরকারের নথিপত্রগুলা কাদেরকে এফেক্ট করে? এই গ্রুপগুলাকে, এই যতগুলা ডকুমেন্ট হয়েছে, যতগুলা মন্ত্রণালয়ের নথি নষ্ট হয়েছে, তাদেরকে আলাদা আলাদা করে যে কোন গ্রুপ এর সাথে সম্পৃক্ত। ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।